কোটি কোটি টাকা ব্যয় করে ফিলিপাইন থেকে আনা MD2 জাতের আনারসের চারা টাঙ্গাইলের কৃষকদের মাঝে তেমন সাড়া ফেলতে পারেনি। চলতি মৌসুমে টাঙ্গাইলে ৭,৭৯৪ হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। 2021-22 অর্থবছর থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত টাঙ্গাইলের মধুপুরের 227 জন কৃষকের মাঝে প্রণোদনার মাধ্যমে 12 লাখের বেশি MD2 জাতের আনারসের চারা বিতরণ করা হয়। কিন্তু অব্যবস্থাপনার কারণে বিদেশ থেকে আমদানির সময় কন্টেনারে অধিকাংশ আনারসের চারা নষ্ট হয়ে যায়, যার কারণে সেই চারাগুলো পরবর্তীতে মারা যায়। এতে করে কৃষক চারা রোপণ করে ক্ষতির মুখে পড়ে। অনেকে আগ্রহ হারিয়ে ফেলে MD2 আনারস চাষের প্রতি। আবার নতুন জাতের আনারস আবাদে সঠিক প্রশিক্ষণ না থাকার কারণেও মার খাচ্ছেন অনেক কৃষক। আমাদের যে MP2 যে আনারসটা যে বিদেশ থেকে যে চারাটা দেয়, চারাটা তো আসলে আস্তে আস্তে চারাটা তো শক্তিশালী গায়ে থাকে না। গায়ে না থাকার কারণে চারাটা আমাদের খুব দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার কারণে আমাদের জনগণ যে আমাদের আবাদ করে, যে সময় আমাদের বিদেশে না আসলেও সবাই আমরা উপযোগী হইলাম যে আমরা বিদেশি আনারস আবাদ করবো। তা বিদেশি আনারস চারাটার কারণে এটা সময় নিতে হয়, বেশি টাইমে সময় নিলে তার বাদে সেই চারাটা আমাদের ফলন হয়। চারা যখন নিজে করতে পারবো তখন ওইটা সবচেয়ে ভালো। এখন আমি যেটা করিতেছি, এখন আমি আমার প্রথম অবস্থায় আমি যে বিদেশ থেকে যে চারাটা আসছিল ওই চারাটা থেকে করার পরে এখন আমি নিজেই চারায় সংসম্পূর্ণ, এবং এখন যে ফলগুলো হচ্ছে খুব সুমিষ্ট ফল হচ্ছে। আনারসের চারাগুলো ভালো ছিল না, এর ফল খুব একটা সুবিধা হয় নাই। আনারসের চারাগুলো ছিল একবারে নিম। MD2টা বহু ব্যয় করে এখানে এনেছিল, কিন্তু এই উৎপাদন সম্পর্কে কোনো অভিজ্ঞতা কারো ছিল না। পূর্ব কোনো জ্ঞান না থাকাতে এই যে সমস্ত কৃষকের হাতে এই চারাগুলো তুলে দেওয়া হয়েছিল তাদের কোনো এটা উৎপাদন সম্পর্কে জ্ঞান ছিল না, যার কারণে এটা উৎপাদনের প্রথম অবস্থায় অনেকেই হোঁচট খেয়েছে, আবার এরই মাঝখানে অনেকেই সফল হয়েছে। ইনশাল্লাহ সঠিকভাবে জেনে বুঝে এটা চাষাবাদ করতে পারলে এই ফলটা আসলে লাভজনক এবং সুস্বাদু। সুপার সুইট খ্যাত MD2 আনারস বিশ্ববাজারে অত্যাধিক চাহিদা সম্পন্ন একটি ফল। নতুন প্রণোদনার মাধ্যমে MD2 আনারস আবাদে কৃষকদের পর্যাপ্ত জ্ঞান প্রশিক্ষণের প্রয়োজন বলে কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা ভাবছে কৃষি বিভাগ। বিগত বছরে মালয়েশিয়া বা ওই অঞ্চলে যে জাতটা সবচেয়ে বেশি ভালো হয় MD2, এবং এটা আন্তর্জাতিক বাজারেও এটা একটা গ্রহণযোগ্যতা আছে। সেই MD2 আনারসটাও আমরা প্রণোদনার মাধ্যমে কিছু আবাদ করার চেষ্টা করেছিলাম। তো দেখা গেছে যে কৃষকরা যে সমস্ত জাতগুলোতে লোকালি তারা অভ্যস্ত, বিশেষ করে জায়ান্ট কুইন, হানি কুইন, এগুলো থেকে বের করে নিয়ে এসে MD2তে তাদেরকে অভ্যস্ত করা একটু দূরহ ব্যাপার ছিল। কিন্তু তারপরে যেহেতু এটা মানে আন্তর্জাতিকভাবে এটা বাণিজ্যিকরণের একটা সুযোগ ছিল MD2, তো সেটা এবছর আমরা প্রণোদনার আওতায় আমরা দেই নাই। হয়তো ভবিষ্যতে এটা সরকারের দৃষ্টিগোচর করলে হয়তো আবার নতুন করে চালু করা যাবে। এটা একটা সুযোগ আছে, কারণ ইতিমধ্যে প্রায় 200 হেক্টর জমিতে আমরা MD2 আনারস চাষাবাদ করেছি, এবং এটার স্বাদ এবং এটার যে গঠন, সাধারণত আমাদের দেশি ভ্যারাইটির যে আনারসের চোখগুলো হয় এগুলো ভিতরে হয়, কিন্তু MD2 আনারসের চোখটা বাইরে হয়। এটা প্রসেসিং করাটা সহজ, আর পাশাপাশি যে MD2 এর আনারসের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে যেটা কাঁচা অবস্থা খাওয়া যায়, এবং এটা ফ্লেভারটাও ভালো। তো কৃষকরা এটা করতে চাচ্ছে না, কারণ তারা লোকাল যে ভ্যারাইটিগুলো আছে সেগুলোতে তারা বেশি অভ্যস্ত হয়ে গেছে। তা আমরা যদি প্রণোদনার মাধ্যমে আবার এগুলোকে অল্প আকারে যদি এগুলো ইন্ট্রোডিউস করা যায় তাহলে এটা আবাদ করা সম্ভব, এবং আমরা লোকাল মার্কেট তৈরি করার পাশাপাশি যে আন্তর্জাতিক যে মার্কেটটা আছে সেটা আমরা সহজে ধরতে পারবো। সুপার সুইট খ্যাত আনারসের এ জাতটি হৃদরোগ, হৃৎপিণ্ড, ক্যান্সার ও ডায়াবেটিকের ক্ষতির মাত্রা কমাতে সাহায্য করে। পরিকল্পিতভাবে MD2 জাতের আনারস আবাদ করা হলে বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, সারা বাংলা।